আমাদের অফিসে প্রায় কিছু মানুষ দেখতে পাওয়া যায় যারা আসলে টেকনিক্যালি খুব সাউন্ড। এনারা এত ভালো টেকনিক্যাল কাজগুলি বুঝে, ধরেন উনি যদি টেলিকমে কাজ করেন বা কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং প্লান্টে বা অন্য কোনো জায়গায়, যে জায়গায় টেকনিক্যাল স্কিল খুব ইম্পোর্টেন্ট। সো দেখবেন এদের অনেক প্রাইড থাকে। আপনারা আসলে খুব প্রাউড হন তাদের টেকনিক্যাল স্কিলের ব্যাপারে এবং অনেক কিছু এক্সপেক্ট করেন ম্যানেজমেন্টের কাছ থেকে যে, আমাকে ছাড়া তো এই অর্গানাইজেশন চলবে না বা আমাকে ছাড়া প্ল্যান চলবে না, আমার ধারে কাছে কেউ বুঝে না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এই মানুষগুলো অনেক সময় ঠিকমতো প্রমোশন পায় না। ঠিকমতো হয়তো এদেরকে ইনক্রিমেন্ট দেওয়া হয় না সময় মতো। কিন্তু মানুষজন আবার তাকে প্রশংসা করার জন্য ম্যানেজমেন্ট থেকেই প্রশংসা করে। কারণ আসলে এদেরকে দরকার অর্গানাইজেশনের ওই টেকনিক্যাল স্কিলটার সুপারভিশনের জন্য। কিন্তু ঝামেলা হচ্ছে যে এই মানুষগুলি যেহেতু ডেভেলপমেন্ট হয় না, মানে বোথ ক্যারিয়ারের দিক থেকে অথবা নিজের পার্সোনাল স্কিলের দিক থেকে, এরা একই জায়গায় অনেক বছর ধরে আটকে থাকেন। এবং এটা হইতে এনাদের আসলে মনের ভিতরে অনেক রকম ক্ষোভ, অভিমান জমা হইতে থাকে যে আমি কাজে এত ভালো, আমাকে ছাড়া অর্গানাইজেশনের এই অংশটা চলেই না, তারপরেও আমাকে প্রমোশন দেয় না বা তারপরেও আমার ইনক্রিমেন্ট ঠিক মতো দেয় না। এই যে নেগেটিভ ফ্রাস্ট্রেশন গুলি তৈরি হয়, তারপরে যেটা হয় ওনারা আসলে এই কথাগুলি জুনিয়রদের সাথে শেয়ার করা শুরু করে, অন্য কলিগদের সাথে শেয়ার করা শুরু করে। এটাতে আসলে কিছু গসিপ তৈরি হয়। ম্যানেজমেন্ট সম্পর্কে আজে-বাজে কথা শুরু হইতে থাকে। কিন্তু আমরা যদি একটু রুট কজটা দেখি, আপনার ম্যানেজমেন্ট কিন্তু জানে আপনি কাজে ভালো। কিন্তু তারা আরো কিছু এক্সপেক্ট করে যে মানে ক্যারিয়ার লেডারে শুধু টেকনিক্যাল স্কিলে ভালো হইলে হয় না আসলে। আপনি একটা পর্যায় পর্যন্ত যেতে পারবেন, কিন্তু তারপরে আপনাকে অবশ্যই কিছু ফাংশনাল স্কিল লাগবে যেটা আপনার ইন্টারপার্সোনাল স্কিল হিসেবে কাজে লাগবে। ধরেন আপনার কমিউনিকেশন স্কিল, আপনার স্টোরি টেলিং, আপনার প্রেজেন্টেশন, আপনার ইংরেজিতে কথা বলার ক্ষমতা এবং আপনার টিমের ভিতরে কাজ করার ক্ষমতা। অহংকারটাকে কমায় আপনি আরো ৫ টা মানুষকে নিয়ে কিভাবে আগাইতে পারেন এই জিনিসগুলো। সো এই জিনিসগুলো সিনিয়র লিডাররা এক্সপেক্ট করে। আমাদের পজিটিভলি যদি এটা দেখার সুযোগ হয়, তাহলে চিন্তা করতে হবে যে আমি তো অলরেডি টেকনিক্যালি ভালো। তার মানে আমার ধারে কাছে টেকনিক্যালি কেউ পৌঁছাতে পারবে না। এটা কিন্তু বিশাল একটা স্ট্রেংথ। অনেক মানুষ আছে ফাঁকিবাজি দেয়। হ্যাঁ? ওই জায়গাগুলিতে অত সিরিয়াসলি আগায় না। আপনি তো অনেক ভালো। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন এই ৪-৫ টা স্কিল যে জায়গায় আপনি কাজ করতে পারবেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। একটু ফোকাসড হয়ে ওই এরিয়া গুলিতে আপনি একটু কাজ করা শুরু করেন। ইনশাআল্লাহ nobody will be able to hold you back. এটা আপনার নিজের জন্যে, অর্গানাইজেশনের জন্য না। আগে নিজেরটা চিন্তা করেন। আপনার ওই স্কিল এরিয়া গুলিতে কাজ করেন। ১ম এ একটু ভয় লাগতে পারে। আপনি যখন টেকনিক্যালি কোন নতুনভাবে শিখছেন কোন একটা মেশিন বা যখন ইউনিভার্সিটিতে আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছেন। ১ম দিকে খারাপ লাগছে না? কষ্ট হইছে, ভয় লাগছে। একসময় আপনি ওটা থেকে পাস করে বের হয়েই তো আপনি আজকে এই জায়গায় পৌঁছে গেছেন। ইংরেজি বলেন, কমিউনিকেশন স্কিল বলেন, টিম লিডারশিপ বলেন বা মানুষের সাথে পার্সু করে কোন একটা গোল অ্যাচিভ করা, এগুলি খুব একটা ডিফিকাল্ট না। আপনি যা জানেন তার চেয়ে অনেক সোজা। জাস্ট শুধু ভয় না পেয়ে একটু শুরু করেন। ইনশাআল্লাহ এটা আপনি ওভারকাম করতে পারবেন এবং আপনার মানে জয় জয়কার হয়ে যাবে ইনশাআল্লাহ।